হইয়ে লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, ডবল ডবল না হাইও। ইয়ার পরে তৃতীয় নম্বর যেই রকম দে ওয়া আখদিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, ইহুদিয়লর ওর সুদ হারাম। চতুর্থ নম্বর যেইরে এই আয়াতিবে থদে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার আল্লাহ সুদ হারাম। তাহলে আল্লাহ সুদরে হারাম করে গিয়ে খবরে প্রথমবার হয়ে দিন নবারে, দ্বিতীয়বার হয়ে দে ডবল ডবল না হাইও, তৃতীয়বার হয়ে দে ইহুদিয়লর ওর আরাম, চতুর্থবার থদে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার মুসলমান আল্লাহ সুদ হারাম। অত সুদর যেন ধীরে ধীরে তদরিজান আল্লাহ হারাম করে গিয়ে আরেকখান হারাম বস্তু আছে জিয়ান মানুষ হলর দেমাগ বুদ্ধি আকল ইমান আমল সব কিছু নষ্ট করে দিয়ে নই দে মাদক। নই দে কি ইসলামর সৌন্দর্য যদি ইসলামে মাদকত মধ্যে মাদকরে হারাম করে দিই, সমস্ত অপরাধ ব্যাগিনের কেন্দ্র দে মাদক। আল খামরু জিমাউল ইসমি বা জুম্মাউল ইসমি, এই মাদক শরাব এদের সমস্ত গুনার কেন্দ্র। এই মাদকরও আল্লাহ হারাম করে গেছে ধীরে ধীরে চতুর্থবার। প্রথমবার হয়ে দে ওমিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা। এটা সাকারান এবং রিজকান হাসানানোর আত্ফ করে গিয়ে আল আতফুলিত তাগায়ুর হিসেবে হতে যি নেশাগ্রস্ত জিনিস ইন রিজকা হাসান নয়, উত্তম ভালো রিজিক নয়। ইয়তুন যারা আহলে এলম আছিল ইতারা বুঝি ফেলে ইয়ে নেশাগ্রস্ত নেশাদ্রব্যীন বালা জিনিস নয়, ইন সারে দি। কিন্তু স্বাভাবিকভাবে এখনো হরাহরিখনো নির্দেশ নুয়ে দেয় আমভাবে ব্যাপকভাবে বেগুনে ফান করে। এরপরে হজরতে উমর এবং হজরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহুমা ইতারা দুজন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইতে মাদক সম্পর্কে রসুলত্তুন প্রশ্ন করি বললাই, জুয়াকালা সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করি বললাই। মানে ইনের ব্যাপারে শরীয়তর ইসলামর হুকুম কি ইন ফুসার করি বললাই আল্লাহর নবীর হাসাইয়ের। আল্লাহ কোরআনের দ্বিতীয় আয়াত নাযিল করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ নবী অনর কাছে আইরে মাদক এবং জুয়াকালা সম্পর্কে প্রশ্ন করিব। তো অনিতের আরে প্রাথমিকভাবে হইবেন দে ফিহিমা ইসমুন কবির, মাদক সেবন করন ইয়ানো কবিরে গুণা বড় গুণা, জুয়াকালাখন ইয়ানো বড় গুণা। ওয়ামানাফিউ লিন্নাস, সাময়িক কিছু লাভ আছে, এই যে নর্মালত আছে। পয়লা কইছে যে বড় গুণা ইয়া সাথে সাথে হতে কিছু লাভও আছে। খাইলে একা শরীরের মধ্যে তেজাই একে শক্তিশালী না লাগে, এলে লাগে দেরি ইয়া সাময়িক লাভ। কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, লাভতুন বারা ক্ষতি গুনাহ হই দিয়া নইতে বেশি মারাত্মক। ইবে মাদক জুয়া সম্পর্কে দ্বিতীয় পর্যায়ের আয়াত। এরপরে মাদকর দ্বারা যে মুসলমান হলর নমাজ কি ডিস্টার্ব হয়ে যার গই, তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেন, কি কর আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামর। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে দোয়া করেন, ও আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন। হযরতে উমর আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি,
মাদক সেবন করি নমাজত যেতে ডিস্টার্ব হয়ে যার গই মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান ও আল্লাহ অনর নবীর মাধ্যমে আর জানাই দেন। এই দোয়া গরণের পরে আল্লাহ তৃতীয় নম্বরত মাদক সম্পর্কে আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, খবরদার নেশাগ্রস্ত অবস্থাত হনু কিয়াই নমাজর হাসো নযাবে। এখনো পর্যন্ত কি নর্মালত আছে এখনো? ইয়ার পরে যেতে মারামারিত গেই মাদক সেবন করি মারামারিত গেই। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গরত মধ্যে কিছু দুস্থ হাবা বলর দাওয়াত করি হানাফিনা হাই। এবার আরবির মধ্যে কিছু কবিতা আবৃত্তি করে সাহাবাই কেরাম দুই ব্যাগ মানে দুই গ্রুপ ন মানে তার পরিচিতি হয়েছে কিছু মুহাজির আর কিছু আনসার। এবার এই আনসার মুহাজিরিন ভিতর একজন অপরজনের একটু ঠেস মারিয়ে রেলে কিছু কবিতা আবৃত্তি করি গিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আড্ডিয়ে কেললে একজনে মারি মাথা ফাটে দিয়ে রক্ত বাড়ি। হযরত উমরের হানত গই হযরত উমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আয়ের হদ্দুজুর মাদক সম্পর্কে বাবু ওপেন যদি অনুমতি তাহিলে অদূর ভবিষ্যতে মুসলমানের কাফের বেঈমানের তো মারানো করিবে একজন একজন মারি মুসলমান শেষ করে দিব। আল্লাহর হাসে দোয়া করেন না আল্লাহ যেন মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান নাযিল করে। তখন আল্লাহর পয়গম্বরও দোয়া করেন, আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি। পরওয়ারদিগার আলম মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান অন নাযিল করন। এই দোয়া গরণের পরে আল্লাহ ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত এই মাদক সম্পর্কে আল্লাহ বিধান নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতিবে নাযিল করি কিয়ামত পর্যন্ত মাদক করে হারাম করে দিয়ে আল্লাহ হতে মাদক জোয়াকালা মূর্তি পূজা লটারি এই সেরুয়ান জিনিস রিজেসুন নাফাক মিন আমালি শাইতান কখনো মানুষের কাজ নয় ইনইদে শতানর কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ইমানদারল মাদকতুন দূরে তাইবে জোয়াকালাতুন দূরে তাইবে মূর্তি পূজাতুন দূরে তাইবে লটারিতুন দূরে তাইবে। যদি ইনতুন নিজের বাঁচাইতে গিয়ে দয় লাআল্লাকুম তুফলিহুন ইয়াকিনান নিশ্চয় নিশ্চয় তোমরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিতে পারিবে। সুবহানাল্লাহ। এতাল্লাই কিয়ামত পর্যন্ত এই সেরিগেন জিনিসরে হনা হারাম করি গে যেই সমাজত যেই রাষ্ট্রত ও মাইকে আল্লাহ ইকো সময় দেওয়া না এটা আছে দিতে বুঝিল বারকে দিয়ে না বলবে আওয়াজ বাড়ি না হাজান এই ঠিক আছে। হওয়ান জিনিস হইলাম দেব সেরিগেন এক নম্বর মাদক, এক নম্বর মাদক, দুই নম্বর জুয়াকালা, তিন নম্বর মূর্তি পূজা, চার নম্বর লটারি। হওয়ান হইলাম সেরিগেন জিনিস যেই সমাজত যেই দেশত যেই রাষ্ট্রত যেই পরিবারত যেই এলাকাত যেই পাড়াত যেই ওয়ার্ডত যেই ইউনিয়নত এই সেরিগেন জিনিসের ব্যাপারে কঠোরতা নেই। এই সমাজত এই রাষ্ট্রত এই এলাকাত
দিন বদিন দেবেন্দে উশৃঙ্খলা বেয়াদবি অপরাধ অন্যায় দিনের পর দিন বাড়াতে চাইব, খুন খারাপি বাড়াতে চাইব, সংসার বাগাতে চাইব, মা ভুয়া মিল নতাইব, বাইয়ে বাইয়ে মিল নতাইব, এগোজা অশান্তির কারণ বনি যাবে যদি এই সেরিগেন জিনিস সমাজের মধ্যে প্রশ্রয় হয়।